আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমি এসএসসিতে থাকার সময় কিভাবে আমি এসএসসির একাডেমিক পড়াশোনার পাশাপাশি বোর্ডকে ফোকাস রেখে পড়তে পারি, সেই হ্যাক্সটা নিয়ে আজকে আপনাদের কাছে চলে আসছি। সো ভিডিও স্টার্ট করার আগে আমার যে এসএসসির টপিকগুলো আছে এই টপিকগুলোকে আমি দুইটা সেকশনে ভাগ করছি। একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, একটা হচ্ছে ভাইয়া আমার সাবজেক্ট গ্রুপ ক্যাটাগরি। ঠিক আছে? সো জেনারেল ক্যাটাগরিতে কি কি আছে সবার জন্য, আপনি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হন, কমার্স হন বা আর্টস হন, সবার জন্য কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি, তারপরে বিজিএস, ইসলাম শিক্ষা, এই পার্টগুলো কিন্তু কমন। সো আমি আগে জেনারেল ক্রাইটেরিয়া কি নিয়ে আলোচনা করব। সো প্রথমে আপনি দেখেন যে আপনি বাংলা বলেন, ইংলিশ বলেন, বিজিএস বলেন, ইসলাম শিক্ষা বলেন বা জেনারেল ম্যাথ বলেন। জেনারেল ম্যাথটা অবশ্য হচ্ছে আমি যদি হচ্ছে সায়েন্স ভিত্তিক গ্রুপে ফেলি তাহলে ওটা বোঝানোটা আরো অনেক বেশি ইজি হবে। সো এই পার্টগুলোকে যখন আপনি অ্যানালাইসিস করতেছেন, সো এই পার্টগুলো কিন্তু ভাইয়া বুঝার কিছু নাই। আমি আবার বলতেছি ভাইয়া, এখানে বুঝার কিছু নাই। যারা হচ্ছে মোটামুটি জেনারেল ম্যাথ তো সবার জন্যই আছে, আপনি জেনারেল ম্যাথের একটা বইয়ের উদাহরণ ম্যাথগুলোই যদি নিজে বুঝে করেন তাহলে অনুশীলনী করতে আপনি পারবেন। বাট আপনি যদি কারো সাহায্য নিয়ে করেন বা কোনো কিছু বুঝে করেন তাহলে অ্যাপ্রোচ করতে কিন্তু আপনার খুব কম টাইম লাগবে। এইটা হচ্ছে পার্থক্য। সো আপনি বাংলা বলেন, ইংলিশ বলেন, আইসিটি বলেন, আইসিটি একটু বুঝার কিছু আছে, তারপর হচ্ছে বিজিএস বলেন, ইসলাম শিক্ষা বলেন, এগুলো আপনার কি করতে হবে, প্রথমে আপনি ট্রাই করবেন যে আপনার যে সিলেবাস আছে, কি কি সিলেবাসে আছে ওটা হচ্ছে ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ আপনি হচ্ছে গল্প পড়তেছেন বা হচ্ছে ইংলিশে হচ্ছে ট্যাগ কোশ্চেন করতেছেন, অ্যাকচুয়ালি ওটা কোন প্যাটার্নে আছে, ক্লিয়ার থাকা মানে অ্যাকচুয়ালি কোন প্যাটার্নে থাকা। ঠিক আছে? আমার ট্যাগ কোশ্চেন থেকে কি টাইপ কোশ্চেন গুলো দিচ্ছে, বাংলা গল্পগুলোর মধ্যে থেকে কোন গল্প বেশি বেশি দিচ্ছে, তারপরে হচ্ছে কবিতার মধ্যে থেকে কোন কবিতা বেশি দিচ্ছে, সমাজের একটা নির্দিষ্ট চ্যাপ্টারের কোন টপিক থেকে বারবার কোশ্চেনে আসতেছে, সিলেবাসের এই পার্টগুলো আপনাকে খুঁটিনাটি জানতে হবে। তার মানে প্রথমে দায়িত্ব হচ্ছে কি, আমি হচ্ছে একটা হচ্ছে নর্মাল সাবজেক্ট, এন মানে হচ্ছে আমাদের নর্মাল সাবজেক্ট, আর হচ্ছে জি মানে হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট। জি মানে হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট, নর্মাল সাবজেক্ট আর গ্রুপ সাবজেক্ট। সো আপনি প্রথমে কি করবেন, এই সিলেবাস ক্ল্যারিটি নিয়ে আগে আপনাকে নর্মাল সাবজেক্টটাতে অ্যাপ্রোচ করতে হবে যে আমার সিলেবাসে কি আছে, সিলেবাসটা কোন প্যাটার্নে আসতেছে, সবকিছু কিভাবে আসতেছে এগুলা। ঠিক আছে? তারপরে দেওয়া হচ্ছে ক্লাস নোট। এখন ক্লাস নোট আপনি বলতে পারেন যে ভাই আমি বাংলাতে ক্লাস নোট কি করব, আমি বিজিএস এ ক্লাস নোট দিয়ে কি করব, আমি হচ্ছে ইংলিশে, হ্যাঁ ইংলিশে ক্লাস নোট লাগে, গ্রামারের পার্টগুলো হচ্ছে যখন আপনি শিখতেছেন, যখন আপনি অ্যাপ্রোচ করতেছেন, ওটা হচ্ছে মাঝে মাঝে টুকটাক জিনিস টুকে রাখা লাগে। বাট আমি হচ্ছে সমাজ, বাংলা, ইসলাম শিক্ষা এগুলো আমি ক্লাস নোট দিয়ে কি করব, দরকার নাই তো আপনার। আপনার এখানে ভাইয়া দরকারই নাই, আপনি ক্লাস নোট দরকার নাই, বাট আপনি ক্লাস লেকচার করতে পারেন। ঠিক আছে? সো এখানে আমার বাংলা, বিজিএস, ইসলাম শিক্ষার জন্য আপনি স্পেসিফিক ক্লাস করতে পারেন। ঠিক আছে? ক্লাস করলে সুবিধা কি হবে, যদি আপনি গল্পটা আপনি একটা গল্প নিয়ে ক্লাস করেন, সো ক্লাসে কিন্তু আপনার প্রত্যেকটা লাইনের কি মিনিং হচ্ছে, আপনার কবিতার প্রত্যেকটা লাইনের কি মিনিং হচ্ছে, এগুলো কিন্তু আপনাকে ডাইরেক্ট বলে দেয় তারা। তার মানে আপনি যদি একটা স্পেশালি আপনার কবিতা যদি আপনি লাইন বুঝে বুঝে পড়েন, সেই ক্ষেত্রে আপনার যে অনুধাবনমূলক পাঠ, আপনার যে ভাইয়া অনুধাবনমূলক পাঠ, এই অনুধাবনমূলক পাঠ অর্থাৎ খ, গ, ঘ, এই চারটা কিন্তু খুব সহজে হচ্ছে ক্র্যাক করা পসিবল হয়। সেম অ্যাজ বিজিএস এর ক্ষেত্রে, বিজিএস এর ক্ষেত্রে বুঝা থেকে মনে রাখাটা, বোথ অ্যাজ বিজিএস এবং হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা, বুঝা থেকে মনে রাখাটা অনেক বেশি জরুরি। কিন্তু বাংলাতে গল্প, বিশেষ করে কবিতার লাইনগুলো কি মিনিং করতেছে, তাই না? কারণ কবিতার লাইনগুলো থেকে কিন্তু আপনার ঘুরায় বেছে অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতামূলক অনেক আপনার অবজেক্টিভ দেয়, এগুলো কিন্তু ভালোই প্যাচ লাগে। ওই যে আনাস ভাই বলছিল না, এখন আপনার কি মনে হচ্ছে, দুঃখ, কষ্ট, হতাশা, বেদনা। ঠিক আছে? এই টাইপ জিনিসপাতি কিন্তু অনেক বেশি দেয়, তাই না? সো এইগুলা বুঝার জন্য আপনাকে কি করতে হবে, কবিতার লাইনগুলো ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে? আর এই ক্ষেত্রে যদি আপনি ক্লাস করেন, আপনার টাইমটা অনেক বেশি ভাইয়া সেভ হবে, টাইমটা ভাইয়া অনেক বেশি আপনার সেভ হয়ে যাচ্ছে। 3 নাম্বার এটার জন্য না, 4 নাম্বার হচ্ছে এমসিকিউ, 5 নাম্বার হচ্ছে সিকিউ প্রিপারেশন। এমসিকিউ আর সিকিউ প্রিপারেশনও এখানে আপনার খুব দরকার।
নর্মাল সাবজেক্টেরও অনেকে বলে নর্মাল সাবজেক্টে এমসিকিউ সিকিউ করে কি করব বাবারে, আমি যে প্রথমে বলছি যে কোন টপিক থেকে বেশি কোশ্চেন দেয়, কোন চ্যাপ্টার থেকে আপনার বেশি কোশ্চেন আসতেছে, আপনি যদি সিকিউ ভালো মতো না প্র্যাকটিস করেন তাহলে এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া সাজেশন দেন, সাজেশন দেন, ঠিক আছে, হ্যাঁ আমরা সবাই সাজেশন দিই, বাট আপনারা বিলিভ করেন আর না করেন, আমি যখন ব্যক্তিগতভাবে নিজে পড়ছি তখন আমার সাজেশন আমি নিজেই বানাইতাম। কেমনে বানাইতাম ভাইয়া? আগের বছরের সিকিউ প্যাটার্ন গুলো ধরতাম, বসে বসে আপনার যে গাইড আছে না, গাইডে তো একটা স্পেসিফিক চ্যাপ্টারের বিগত কয়েক বছর কি কি কোশ্চেন আছে এটা তো আমাদের দেওয়াই থাকে। সো আমি বিগত 2-3 বছরের কোশ্চেনগুলো দেখতাম, যে আমার টপিক মনে করেন গতে আমার হচ্ছে একটা দ্বিতীয় চ্যাপ্টারে থার্ড প্যারা থেকে হচ্ছে কোশ্চেন দিচ্ছে, থার্ড প্যারা আমি স্টার্ট দিতাম। তারপরে হচ্ছে পরের তার আগের বছরে হচ্ছে আমাদের মনে করেন দ্বিতীয় চ্যাপ্টারের লাস্ট পেজের একটা প্যারা আছে, ওই প্যারা থেকে কোশ্চেন দিছে, ওটা আমি স্টার্ট দিতাম। তাহলে যখন আমি এই কাজটা করতাম দেখতাম যে বইয়ের একটা চ্যাপ্টারে 50%ই ফিল্টার আউট হয়ে গেছে, বুঝতে পারছেন, ফিল্টার হয়ে গেছে অলরেডি, আর 50% আমার বোর্ডে দিচ্ছে। এগুলো আমি নিজে করতাম, করার সুবিধাটা কি জানেন, আপনার অ্যানালাইসিস ক্ষমতা বাড়ে। আপনি নিজে যখন আপনি এটা বসে আপনি বানাবেন তখন দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আসলে এই চ্যাপ্টারে এইটা পড়া উচিত, এটা পড়া উচিত না। তার মানে আপনি চিন্তা করেন, আপনি নিজে যেহেতু আপনি ফিল্টার করে ফেলছেন নিজে, তার মানে কি আপনার 50% টাইম আরো কম লাগতেছে। তাহলে এখন কি বলতে পারেন ভাইয়া, আমার তাহলে যেগুলো আমি ফিল্টার করে ফেলছি ওই টপিকগুলো ধরবো না? ধরবেন, কিন্তু যেগুলা বিগত বছরে কোশ্চেনগুলো বেশি আসতেছিল ওটাকে আগে জোর দিবেন, দেন আপনি যেগুলা বাদ দিছেন ওগুলা জোর দিবেন, ঠিক আছে? কেননা আপনি যদি ভালো করতে চান আপনার কিন্তু দুটোই ভালো মতো শেষ করতে হবে, ঠিক আছে? বাই চান্স দেখা গেল যে আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার সাবজেক্ট ওয়াইজ বা সাজেশন ওয়াইজ কমন পড়ছে, বাট ওই স্পেসিফিক চ্যাপ্টারে তারা নতুন একটা কিছু বানায় দিছে, তখন তো ভাই আপনি ধরা, বুঝা গেছে? সো আপনাকে কি করতে হবে, সিকিউটা বারবার প্রিপারেশন নিতে হবে, সিকিউটা দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন বলতে পারেন ভাই বাংলা বিজেএস আইসিটি সিকিউ কিভাবে প্র্যাকটিস করব? বাবা দরকার নাই, ঠিক আছে? তো আপনি কি করতে পারেন, আপনি যেহেতু পরীক্ষায় হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট টাইমের মধ্যে শেষ করতে হয়, আপনি মনে করেন হচ্ছে 20 মিনিটে একটা সিকিউ লেখার প্র্যাকটিস করেন, ঠিক আছে? দিনে একটা, দিনে ভাইয়া একটা, বা উইকে মনে করেন 2টা থেকে 3টা, উইকে ধরতে পারেন 2টা থেকে 3টা, ঠিক আছে? মানে উইকে 3 দিন বা 2 দিন আপনি 20 মিনিট টাইম দিবেন লেখার ক্ষেত্রে, যাতে আপনার লেখার ফ্লোটা থাকে। আর হচ্ছে আপনি মোটামুটি সিকিউগুলো অ্যানালাইসিস করতে পারেন, ওরা কোন প্যাটার্নে অ্যান্সার করছে। আপনি যখন কিছু না করলেও যখন প্যাটার্নটা পড়বেন, ওদের উত্তরে প্যাটার্নটা পড়বেন, তখন আপনার মাথায় একটা লাইনকে কিভাবে সাজাইতে হয় সুন্দর মতো, ওটা হচ্ছে আপনার মাথায় ঘুরবে, বুঝা গেছে? এমসিকিউ, এমসিকিউ যে ওই যে বললাম না, যে কষ্ট, বেদনা, দুঃখ, হতাশা, এই জিনিসগুলো করার জন্য, এই জিনিসগুলো ফিগার আউট করার জন্য আপনার এমসিকিউ প্রিপারেশন নিতে হবে, বুঝা গেছে? তার মানে এই জিনিসগুলো তখন আপনাকে হচ্ছে ব্রেনের আপনাকে পুশ করবে যে আচ্ছা এই টাইপ জিনিসগুলো এই টাইপের হতে পারে, ঠিক আছে? দেখবেন যে একটা গল্প বা কবিতা আপনি হচ্ছে 80% ভালো মতো পড়ছেন, আপনার 20% গ্যাপটা আছে, ওই গ্যাপটা দেখবেন এমসিকিউ প্রিপারেশন নিতে গিয়ে ফুলফিল হচ্ছে, বুঝা গেছে? তার মানে যাদের নর্মাল সাবজেক্টগুলো আছে তারা, আপনি যদি এই প্রসেসে আগান তাহলে মোটামুটি আপনি বোর্ড একাডেমিকের সাথে বোর্ডকে ফোকাস থেকে পড়তে পারতেছেন। এরপরে যাব আমি গ্রুপ সাবজেক্ট। আমি যদি সায়েন্সের কথা বলি, যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আবার হায়ার ম্যাথ, এই 5টা জিনিস যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই 5টা জিনিস আপনি দেখেন তো সবকিছু মিলতেছে নাকি? আপনি একটা ম্যাথ করতে গেলেন, একটা ম্যাথ একটা চ্যাপ্টার ধরলেন, একটা ফিজিক্সের চ্যাপ্টার ধরলেন, আপনার কোনো আইডিয়াই নাই যে বোর্ড কোশ্চেন আপনার কিভাবে করতেছে। তার মানে আপনাকে আগে দেখতে হবে সিলেবাস ক্ল্যারিটি, আবার সেই চ্যাপ্টারে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা আগে জোর দিব, এগুলো হচ্ছে আপনাকে আগে জানতে হবে, ঠিক আছে? এই জানার জন্য এটা যেমন জানতে হবে, তেমনি কারো স্পেসিফিক একটা ক্লাস করতে হবে, ঠিক আছে? আপনারা সবাই কি করেন ভাইয়া, মোবাইলটা সামনে রাখেন, শুয়ে শুয়ে আহা বিন্দাস চিপস খাবো আর ক্লাস করব, চিপস খাবো আর ক্লাস করব, এইভাবে চিপস খেয়ে ক্লাস করলে জীবনে দেখবেন চিপসের বদলে কোনো জায়গায় একটা বাঁশ খেয়ে গেছেন, ঠিক আছে? হঠাৎ করে দেখবেন আয় আমার হাতে বাঁশ কেন, আমার হাতে তো চিপস থাকার কথা ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, ব্যাড জোকস, বাট এটা জোকস না, রিয়েলিটি। কারণ আপনারা যদি ক্লাস করেন আপনার হাতের কাছে একটা নোট থাকবে, একটা হচ্ছে অ্যাটলিস্ট একটা পেন থাকবে, আপনি তো ক্লাসের সাথে সাথে নোট করতে পারবেন না, কিন্তু স্যার যেটা বলতেছে যে আচ্ছা এই জিনিসটা একটু ভালো মতো বুঝে রেখো, এই জিনিসটা ভাইয়া ভালো মতো বুঝে রেখো, তার মানে ওইটা একটু নোট ডাউন করবেন যে ভাইয়া এই পয়েন্টে এটা ভালো মতো বুঝতে বলছে, এই পয়েন্টে এটা বোর্ডে আসার মতো এটা করতে বলছে, অ্যাটলিস্ট কিছু লেখেন, ঠিক আছে? আপনাদের হয় কি, আপনারা ভাবেন যে আচ্ছা পরে তো এখন ক্লাস দেখতেছি আমি তো অনেক বুঝে ফেলছি, পরে আমি ক্লাস লেকচারে হচ্ছে পিডিএফটা দেখে দেখে নোট করব। এই নোট কবে করা হয় জানেন? পরীক্ষার আগের রাতে, পরীক্ষার আগের রাত থেকেই নোট করার টাইম ভাইয়া।
তার মানে আপনি যখন ক্লাস করতেছেন আপনাকে একদম টেবিলে বসে পুরো প্রিপারেশন নিয়ে ক্লাস করতে হবে, এবং ক্লাস করার শেষে একদম শেষ হওয়ার সাথে সাথে আপনাকে ক্লাস নোটটা করতে হবে। এই ক্লাস নোটের মাঝে যা কি, এই ক্লাস নোটটা অ্যাকচুয়ালি আপনাদের রিভিশন। আপনি যখন চ্যাপ্টারটা রিভিশন দিবেন তখন কি আপনি আগে বই ধরবেন? আগে তো বই ধরবেন, আগে তো ক্লাস নোট ধরবেন। বুঝা গেছে? ক্লাস নোট দেখেই তারপর রিভিশন দিবেন, তাহলে আপনার আইডিয়া হবে। কারণ যেই হচ্ছে ফিজিক্স পড়াক, ম্যাথ পড়াক বা হচ্ছে আপনার কেমিস্ট্রি পড়াক, আপনাকে ফার্স্ট হচ্ছে বেসিক দিবে, বেসিক রিলেটেড কোশ্চেন আপনার সলভিং করবে, সেই কোশ্চেনে সিকিউ এমসিকিউ থাকবে। তার মানে একটা ক্লাসে আপনার কম্প্যাক্ট সব কিছু পেয়ে যাচ্ছেন। তার মানে ক্লাস নোটটা আপনাকে করতে হবে, এবং এই ক্লাস নোট করার পরে অবশ্যই আপনি বইয়ের দিকে হাত দিবেন। আপনি অনেক বুঝতে পারছেন, আপনি থিওরি বুঝতে পারছেন, আপনি ম্যাথ বুঝতে পারছেন, এমসিকিউ বুঝতে পারছেন, আপনি বইয়ে হাত দিবেন। বইয়ে এবার কি কি আছে এবার রিডিং পড়া স্টার্ট করবেন। আপনি বইটাকে একটু হাইলাইট করতে পারেন। বইয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার কাছে মনে হয় যেটা আপনি পরবর্তীতে ভুলে যেতে পারেন বা আপনি খুঁজে নাও পেতে পারেন, ওই ক্লাস নোটের শেষে এভাবে হ্যাশ দিয়ে তারপর হচ্ছে ডট দিয়ে হচ্ছে এটা তুলে রাখলেন। তাহলে হবে কি, আপনার পুরোপুরি ক্লাস নোটটা হচ্ছে আপনার বইয়ের হচ্ছে একটা হচ্ছে আয়নার মতো মিরর হিসাবে কাজ করতেছে। ঠিক আছে? তারপরে অনেকেই বলেন যে ভাই আমি ক্লাস করি, ক্লাস নোট করি, ম্যাথ তো আমার মিলে না। ঠিক আছে, ম্যাথও মিলাইতে গেলে আমি কোন সূত্র বসাবো সেটা তো মিলে না, সূত্র তো মনে থাকে না। আপনারা এই সূত্র মনে রাখার জন্য ফর্মুলা মাস্টারি মেথড টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, কিভাবে ইউজ করতে পারেন? এই ফর্মুলার জন্য ফর্মুলা কি কি আছে? ফর্মুলা সবথেকে বেশি আছে ফিজিক্সে। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে আপনার হায়ার ম্যাথে, তারপরে আছে হচ্ছে আপনার জেনারেল ম্যাথে। এই জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে যতটা না আছে তার থেকে আছে ফিজিক্সে। একটা খাতাই বানান ফর্মুলা সমগ্র, একটা খাতাই বানান ভাইয়া ফর্মুলা সমগ্র, সেখানে প্রত্যেকটা স্পেসিফিক ফর্মুলা আপনি লিখে রাখেন। পি ইকুয়ালস টু এফ বাই এ, এ হচ্ছে আপনার, পি হচ্ছে আপনার চাপ, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া বা নর্মাল হচ্ছে ক্ষেত্রফল, আর এ হচ্ছে লম্ব বল। লেখেন, এতটুকুই লিখে দেন। তার মানে আপনি যখন স্পেসিফিক চ্যাপ্টার পড়ার পরপরই ক্লাস করার পরপরই ক্লাস নোট করতেছেন, তার সাথে হচ্ছে আপনার ওই ক্লাস নোট থেকে যে সূত্রগুলা সূত্রগুলো আপনি আলাদা লিখতেছেন। আপনি কি করবেন? প্রত্যেক দিন সকালে জাস্ট 5টা মিনিট টাইম দিবেন বা 10টা মিনিট টাইম দিবেন, জাস্ট 10টা মিনিট টাইমে ওই যে সূত্রগুলো লিখছেন ওগুলো আপনি রিভাইজ দিবেন। তার মানে আপনার সূত্র যদি মাথায় থাকে, এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপ প্র্যাকটিস করা। আসেন, সিকিউ প্র্যাকটিস, সিকিউ প্রিপারেশন। বোর্ডের হচ্ছে আপনারা হচ্ছে যে সিকিউগুলো আছে, সিকিউ আপনারা এখন প্র্যাকটিস করা স্টার্ট করেন। বিগত বছরে কোন টপিক থেকে চলে আসছিল ওগুলো প্র্যাকটিস করেন। আপনি যদি অ্যাটলিস্ট যদি গত 4-5 বছর, এই 4-5 বছর তো অনেক বলছি, গত 4-5 বছরের বোর্ডগুলো যদি নিজ হাতে সলভ করেন, আপনারা আবার সলভ করার টাইমেও আপনাদের সমস্যা। আপনারা কি করেন? আপনারা কোশ্চেন পড়েন, আপনারা সলিউশন দেখেন, হা 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 মিলা গেছে তো ভাইয়া। এইভাবে করলে জীবনে প্র্যাকটিস হবে না। এইভাবে করলে এই যে হচ্ছে আপনি সিকিউ প্রিপারেশন বলতেছেন বা এতটুকু গাইডলাইনে এতখানি চলে আসছে, এটা আসলে কোনো লাভ নেই, ওয়েস্ট অফ টাইম। আপনাকে কি করতে হবে? আপনি কোশ্চেনটা পড়বেন, উত্তরটা ঢেকে রাখবেন। কোশ্চেনটা পড়ার পর আপনি খাতায় অ্যাটলিস্ট আর ঘ খাতায় অ্যাটলিস্ট ভাইয়া গ আর ঘ হচ্ছে অ্যাপ্রোচ করবেন। আপনাকে তো লিখতে হবে না যে দেওয়া আছে আদি বেগ ইউ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ এ ইকুয়ালস টু -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দরকার নাই তো, আপনি লেখেন ইউ ইকুয়ালস টু এত, ভি ইকুয়ালস টু এত, এ ইকুয়ালস টু এত, টাইম টি ইকুয়ালস টু এত হবে। সূত্র বসায় দেন, শেষ। আপনাকে দেওয়া আছে, এইটা আছে, সেটা আছে, দরকার নাই তো। আপনার পেজে যদি সুন্দর মতো এইভাবে রাফে লেখার দরকার নাই। এলোমেলো ভাবে লেখেন না। আপনার তো প্রসেস আর উত্তর মিললেই হয়েছে। বুঝা গেছে? আপনার প্রসেস আর উত্তর মিললেই হচ্ছে। এইভাবেই করে আপনি প্র্যাকটিস করেন। তারপরে দেখেন যে আপনার স্পেসিফিক গ উত্তরটা মিলছে নাকি, ঘয়ের উত্তরটা মিলছে নাকি। তারপরে যদি না মিলে, কোথায় ভুল হলো, আপনি ওদের উত্তর প্রসেস দেখবেন, আপনি কোশ্চেনের সাথে আপনার প্রসেস মিলাবেন। মাঝে মাঝে গাইডে বা হচ্ছে আমাদের টেস্ট পেপার বা হচ্ছে আমাদের যে সহায়ক বইগুলো আছে এখানে মাঝে মাঝে ভুল হতে পারে, তাই না? আপনি আগে নিজের প্রসেসটা দেখবেন যে আপনার প্রসেস কোনো ভুল হচ্ছে নাকি। একবার দেখার পরে তারপরে ওদের উত্তরের প্রসেসটা দেখেন, এবার মিলায় দেখেন যে আপনি ঠিক নাকি তারা ঠিক। আপনি নিজে বুঝে যাবেন কোনটা ঠিক হচ্ছে। তারপরে এইভাবে করার পরে লাস্টে অনেকে বলেন যে ভাইয়া এখন তো শেষ চ্যাপ্টার বুঝে গেছি। বাবারে, আপনাদের যে এই যে এমসিকিউ 25টা অ্যান্সার করা লাগে, এটা কে করবে? আপনারা লিখা রাখেন আপনাদের বছর শেষে, মানে পরীক্ষা ঠিক 1 থেকে 2 মাস আগে, 1 থেকে ভাইয়া 2 মাস আগে আপনার বাংলাদেশের 80% এই ক্লাস 10-এর পোলাপান হচ্ছে ডিপ্রেশনে পড়ে। কেন ডিপ্রেশনে পড়ে? তারা কি সিকিউ জানে না? খুব ভালো সিকিউ করতে পারে, 50-এর মধ্যে একদম 40, 45, 48 তুলতে পারতেছে। তাদেরকে বেসিক নাই? হ্যাঁ, বেসিক তাদের খুব ভালো আছে। তাদের হচ্ছে বিভিন্ন কোশ্চেন ইনডেপথ কোশ্চেন করলে তারা পারে। তারা কোথায় ধরা খাচ্ছে?
এমসিকিউতে। কারণ আপনি যখন সিকিউ করতেছেন আপনি অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মিনিট হচ্ছে চিন্তা করার টাইম পাচ্ছেন, আর এমসিকিউ সাথে সাথে করতে হবে, সাথে সাথে মাথায় আসতে হবে। তাহলে আপনি এমসিকিউ ভালো মতো 25টার মধ্যে 25টা অ্যান্সার করতে পারবেন। এই 25টার মধ্যে 25টা এমসিকিউ অ্যান্সার পারফেক্টলি অ্যান্সার করা, সঠিকভাবে অ্যান্সার করার প্রসেস কি, আপনাকে বাসায় একদম প্রথম থেকে, একদম ভাইয়া প্রথম থেকে বাসায় হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং এই যে প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিসের আবার 2টা ধাপ আছে। প্রথম যেটা আপনি প্র্যাকটিস করবেন, আপনি শুধু বোর্ডকে ফোকাস রেখে দেখেন, আপনার কিন্তু 2টা সেকশন থাকে, একটা বিগত সালে বোর্ডে আসা এমসিকিউ আর এক্সট্রা এমসিকিউ। আগে আপনি অ্যাটলিস্ট বোর্ডটা করেন ভাইয়া, বোর্ডটা আপনি নিজ হাতে হাতে সব কিছু সলভ করেন, নিজ হাতে, এখানে কোনো টাইম নেই। প্রথম স্টেজে আপনি কোনো টাইম নেবেন না, নিজ হাতে সলিউশন করবেন, সব হয়ে গেলে নেক্সট টাইম যখন আপনি প্রিপারেশন নেবেন তখন আপনি টাইম ধরে প্রিপারেশন নেবেন, টাইম ধরে প্রিপারেশন নেবেন। আপনি দেখেন আপনার 25টা যে এমসিকিউ, এই 25টা এমসিকিউর জন্য আপনি 25 মিনিট পাচ্ছেন, তাহলে গড়ে প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে পাচ্ছেন। বাসায় আপনি ট্রাই করেন যে 50 সেকেন্ডে ম্যাথগুলা ভাইয়া 50 সেকেন্ডে আমি মিলাই ফেলাবো, মিলান, ট্রাই করেন, হয়তোবা মিলবে না, প্রথমে মিলবে না, দ্বিতীয়তে মিলবে না, তৃতীয়তে মিলতে পারে। তারপরে যখন 50 সেকেন্ডে করতেছেন একটু টাইম কমায় নিয়ে আসেন। ভালো তো কোনো ভাইয়া শেষ নাই। আপনার কি মনে হয় না যে এই যে 50 সেকেন্ড 40 সেকেন্ডে অনেকে ম্যাথ হচ্ছে কেউ সলভ করতে পারে না? অনেকেই পারে ভাইয়া, অনেকেই পারে, তারা বাসায় প্র্যাকটিস করে। প্রথম কথা হচ্ছে যে একদম শেষ কথা এটা, প্রথম আর শেষ যেটাই বলেন, আপনি যদি এসিসিতে নিজেকে টাইম না দেন তাহলে এসিসিও আপনারে ফিডব্যাক দিবে না। অনেকেই বলবেন যে ভাইয়া 3 মাসে পরে একদম ডাইরেক্ট কোপায় দিছি, ঠিক আছে, তারপরে হচ্ছে লাস্ট 3 মাসে পরে এই করছি, হ্যান করছি, ত্যান করছি, গোল্ডেন পাইছি। যেই ছেলেটা 2 বছর পড়াশোনা করছে এবং যেই ছেলেটা 3 মাসে এসিসি ক্র্যাক করছে, তাদের বেসিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, ঠিক আছে। পরীক্ষা তো বাবা আমিও দিছি, 3 মাসে 6 মাসে যারা হচ্ছে পরীক্ষার হলে বসে, তারা সিকিউ এমসিকিউ টাইমে কি কি করে এটা আমিও জানি। শুনতে খারাপ লাগলো, এটা সত্য কথা, আমিও জানি, বুঝা গেছে। সুতরাং যেই ছেলেটা 2 বছর পড়ছে, তার বেসিক, তার কনসেপ্ট, তার প্র্যাকটিস, তার হচ্ছে ম্যাথ সলভ করার প্রসেস, আর যেই ছেলে 6 মাসে করছে তার এক হবে না, তার ভাইয়া এক হচ্ছে না। এবং টুডে টুমোরো ইন ফিউচারে দেখবেন ওই যে ছেলেটা 2 বছর পড়ছে ও কোনো না কোনো ভালো জায়গায় যাবেই। আর যেই ছেলেটা 6 মাসে পড়ছে সে যদি নিজেকে শুধরাইতে না পারে, সে যে ভালো জায়গায় যাবে না এটা না, সে যদি নিজেকে শুধরাইতে পারে তাহলে সে আবার উজ্জ্বল ভবিষ্যৎ, তাই ভালো জায়গায় যেতে পারে। আর যদি না শুধরায়, এরকম মেন্টালিটি থাকে, এইচএসসিতে লিখা রাখেন গণধোলাই খাবে, গণধোলাই, বুঝা গেছে। সো আপনাকে নিজেকে টাইম দিতে হবে, যেহেতু আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনা আপনার কাছে টাইম চাই, টাইম দিতে হবে। এবং মাইন্ডসেট রাখতে হবে এই যে এই বান্দাকে অনেকেই ছিলেন জলাতান ইব্রাহিমোভিচ, তাই না, এবং এটা হচ্ছে বিস্ট, এই বান্দা হচ্ছে বিস্ট, পশু বলা হয় এর, বিস্ট। এরকম বিস্ট মেন্টালিটি রাখতে হবে যে আমি আজকে এই কাজটা করব মানে করব, কি হচ্ছে না হচ্ছে আই ডোন্ট কেয়ার, করতে হবে মানে করতে হবে। সো এইভাবে যদি আপনি মোটামুটি প্রিপারেশন নিতে পারেন, দেখবেন আপনার অনেক কিছু ফিগার আউট হচ্ছে এবং আপনার যে সমস্যা, মানে একাডেমিকের পাশাপাশি যে বোর্ডকে ফোকাস রেখে ক্র্যাক করা সব কিছু, এটাও হয়ে যাচ্ছে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।